আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সামনে দুটি বক্স দেখতে পাচ্ছেন। মূলত ডাইন পাশের বক্সটি হলো আমাদের বাংলাদেশে তৈরি এবং বাম পাশের বক্সটি হলো বাংলাদেশে তৈরি। তো মূলত এই ধরনের অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা বক্স যখন টেস্ট করে থাকি তখন অনেকেই কানা হয়ে যায়, বলে যে বড় ভাইরা আপনারা কিভাবে করে ভিডিওগুলো করেন, আমরা বক্সের স্পিকারগুলো নড়ে না চড়ে না, এই সে হ্যান ত্যান বিভিন্ন রকমের কমেন্ট করে থাকেন। তো বন্ধুরা, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এবার থেকে আমরা যে বক্সের যে উপরকারা যে স্টিলের নেটটি আছে সেই নেটটি আমরা খুলে রাখবো এবং আপনাদেরকে বক্সের একবারে সামনে নিয়ে যাবো, আমাদের ক্যামেরাটা নিয়ে যে একদম চোখের সামনে দেখিয়ে দেবো যে আমাদের অ্যাম্পলিফায়ারের জোরগুলো আছে কিনা বা স্পিকারগুলো নড়ছে কিনা। মূলত এই জন্য স্পিকারগুলো খোলা নয়, স্পিকারগুলো খোলার কারণ হচ্ছে আমাদের বাম পাশে যে বক্সটি আছে সেই বক্সটির উপরকারে যে স্পিকারটি আছে সেই স্পিকারটি প্রচন্ড প্রবলেম দিচ্ছে। এই জন্য আমরা প্রত্যেকটা স্পিকারই চেক করব, চেক করার পর আমরা স্পিকারগুলো আবারও পুনরায় লাগিয়ে দেব। তো এইখান দিয়ে একটি নাট খুলছিল না, প্রচন্ড প্রবলেম হচ্ছিল, এই জন্য গ্যান্ডিং দিয়ে নাটটিকে মাঝখান দিয়ে আলাদা করে এটিকে মাইনাস হিসেবে তৈরি করলাম। চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন, এটি হলো একটি শর্টকাট বুদ্ধি। এই বুদ্ধিটি আমাদের রিফাত ভাই দিয়েছে আমাকে। তো আমরা মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে খুলে ফেললাম, আর বাম পাশেরটা আমাদের ভাগ্নে হয়, সে প্রচন্ড স্পিডে সার্কিটগুলো গাঁথতে সক্ষম। তার হাতেরই এখন বর্তমান আপনারা সার্কিটগুলো ব্যবহার করছেন। ওর সাথে আরেকজন আছে, তার বন্ধু হয়, তার নাম হচ্ছে সালি, তাকেও আপনাদেরকে দেখাবো। তো মূলত হচ্ছে আমাদের যে বক্সগুলো আমরা খুলে ফেলছি ইয়ারকি করার জন্য নয়, আমরা একদম সিরিয়াসলি হয়ে এই বক্সটি খুলে ফেললাম। তো আমাদের যে প্রথম যে স্পিকারটি ছিল সেই স্পিকারটি আমরা খুলে ফেলছি। স্পিকারগুলো খোলার সময় প্রচন্ড সাবধানে থাকতে হয়, যেমনটা হাতটি যেভাবে করে আমি দিয়ে ঢেকে ঢেকে নাটগুলো খুলছি ঠিক এভাবে করেই নাটগুলোকে খুলতে হবে, না হলে ফসকে যে স্পিকারটি পুরোপুরি বাদ হয়ে যাবে। বন্ধুরা, স্পিকারের একটি সমস্যা ছিল, প্রচন্ড নয়েজ হতো স্পিকারটি দিয়ে খড়খড় করে, যেন আমরা চেঞ্জ করে ফেলছি এবং ভিতরে ভালো মতন ফোম দেওয়া হয়েছে যাতে কোনো রকমের হাওয়া যাতে পাস না যেন করে। ফোমগুলো খুবই উন্নত মানের, ভালো, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর এইখানে আছে আমাদের RCF এর স্পিকার। এই স্পিকারটি আমরা বর্তমান খুলবো, এখন খোলার পরে আমরা RCF এর বক্সে লাগিয়ে ফেলবো। তো এর নামই হচ্ছে সাহালি, সেও খুব পরিশ্রমী ব্যক্তি। সে এখন মুছামুছি করছে রঙের তুলি দিয়ে, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে খুবই বাজে অবস্থায় দেখায়। এই হচ্ছে আমাদের RCF এর স্পিকার, একদম বন্ধুরা দেখে নিন কড়াকাপ্পা। এটি দিয়ে আপনাদেরকে সাউন্ড টেস্টিং এর ভিডিওগুলো দিয়ে থাকবো। তো বন্ধুরা দেখুন, আমরা বক্সগুলো এখন তুলে খাড়া করে ফেললাম। এখন এই বক্সটি নিয়ে চলে যাব। বক্সটি নিয়ে চলে যাওয়ার পর আমাদের RCF এর যে বক্সটি আছে সেই বক্সটি নিয়ে আসার জন্য আমরা কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন, আমাদের বক্সটি চলে এসেছে। এই বক্সটি আসার পর বক্সটিকে একদম শোয়াই ফেলি। RCF এর বক্সটি প্রচন্ড ভারী, এর ভিতরকার ক্রসওভারটা দেখুন এবং ফিনিশিংটা দেখুন, একদম চমৎকার হয়ে আছে। যারা এই ধরনের বক্সগুলো ব্যবহার করে থাকেন তারা একমাত্র বলতে পারবেন যে বক্সগুলো কতটা ভালো। তো আমাদের কিছু নাটগুলো শর্ট হয়ে আছে, নাটগুলোকে আমরা পরবর্তীতে লাগিয়ে ফেলবো, কিন্তু স্পিকারগুলো চেকিং করা হচ্ছে পুরো 12 ভোল্টে। তো বন্ধুরা দেখুন, স্পিকারগুলো ভালো আছে। আমরা যে কোনো জিনিস চেক করে নিই, আমরা সার্কিটও যদি লাগাই অ্যাম্পলিফায়ারের মধ্যে তার আগেও চেক করে নিই, সবকিছু চেক করে নেওয়া উত্তম কাজ। তো আমরা এক এক করে স্পিকারগুলো লাগিয়ে ফেলছি। স্পিকারগুলো লাগানোর পর পরবর্তীতে আপনাদেরকে সাউন্ড টেস্টিং এ যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আপনারা MD রিফাত আইডিতে পেয়ে যাবেন এবং আপনাদের ইলেকট্রনিক্স পেজে পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের স্পিকারগুলো আমরা লাগিয়ে ফেলেছি। স্পিকারটি প্রচন্ড ভারী, প্রায় 8 থেকে 9 কেজি ওজন হতে পারে স্পিকারটির। এটার ম্যাগনেটটাও প্রচন্ড ভারী। তো কালকে রাত্রে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম এটিরই সাউন্ড টেস্টিং এর। তো প্রচন্ড বেস দেয় এই স্পিকারটি, আর এই স্পিকারটি একদম ভালো আছে, যেটা এখন দেখালাম সামনে। আমরা প্রত্যেকটা স্পিকারগুলো চেকিং করে আমরা বক্সের সাথে লাগিয়ে ফেললাম। ঠিক এভাবে করে আপনারা চেকিং করে নেবেন, প্রত্যেকটা জিনিস চেকিং করে নিলে সবচাইতে ভালো হবে। আপনারা যে জিনিসই কিনে আনেন না কেন একটু চেকিং করে দেখবেন, যে জিনিসটা লাগিয়ে ফেলবেন না কেন ওটাও চেক করে দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের এল যে নাটটি আছে সেই নাটটি হলো এল নাট। এলকি দিয়ে আমরা প্রচন্ড টাইট দিয়ে ফেললাম, আবার বেশি টাইট দেওয়া যাবে না, বেশি টাইট দিলে প্যাচটি কেটে যাবে। কেটে গেলে তখন এটার মজাটা আপনারা বুঝতে পারবেন, যেমনটি আমরা বুঝেছি। যে কোনো জিনিসগুলো টাইট দিবেন একটু মনোযোগ দিয়ে, শক্তি দিয়ে টাইট দিলে সমস্যা। তো আমাদের পিছনে যে সকেটটি আছে সেই সকেটটি আমাদের রিফাত ভাই লাগিয়ে ফেলছে। প্রত্যেকটি কাজগুলো আমরা সুন্দরভাবে পারফেক্টলি করার চেষ্টা করি, আপনাদের মাঝে শেয়ার করে থাকি। এই শেয়ার করার ভিডিওগুলো দিতে মাঝে মাঝে লজ্জা লাগে কমেন্টের ব্যবহার আচরণগুলো দেখে। তো বন্ধুরা চলুন একটু সাউন্ড টেস্টিং শুনে আসি, কেমন পারফরমেন্স দিচ্ছে এবং লাইনটি করা আমাদের ঠিক আছে কিনা করা সবার চেক করার জন্য আমরা
বেসটি আপনারা শুনতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর এই অ্যাম্পলিফায়ারটি সেল করা হবে, কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। এই অ্যাম্পলিফায়ারটির প্রাইস হচ্ছে 10,500 টাকা। আমি আবারও বলছি, অ্যাম্পলিফায়ারের প্রাইসটি হলো 10,500 টাকা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।